মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। 11 মার্চ সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত এ বিক্ষোভ করে তারা। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ম্যাথস শিক্ষার্থীদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন করছে। তবে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা দাবি করছেন এসএসসি পাশ করে ম্যাথসের শিক্ষার্থীরা চিকিৎসক হিসেবে পরিচিত হচ্ছে। এটি সুবিধার বদলে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের 5 দফা যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হোক এবং ভুয়া ডাক্তার মুক্ত হোক আমাদের স্বাস্থ্য খাত। আর আমরা চাই বিডিএস আর এমবিবিএস ছাড়া কোনো ডাক্তার হবে না। বিক্ষোভকারীরা স্বাস্থ্য খাতে যৌক্তিক মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে 5 দফা দাবি তুলে ধরেন। তাদের এসব দাবি বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানান তারা। এসব দাবির সমর্থনে টাঙ্গাইল মেডিকেল কলেজে শাটডাউন কর্মসূচি পালন করে মেডিকেল শিক্ষার্থীরা। জনগণের সাথে এখানে এসেছি, আমরা নিজেদের জন্য জীবনের সাথে কখনো ডিপ্লোমা চাই না। শিক্ষার্থীদের 5 দফা দাবি হলো এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক হতে পারবে না, বিএমডিসি থেকে ম্যাথসদের নিবন্ধন বন্ধ করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে রিট প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দাবি উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে মিল রেখে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসির বাইরের ওষুধ বিক্রি করতে পারবেন না। যে দাবিগুলো আছে এই দাবিগুলো মানলে অবশ্যই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ স্টেরয়েডের যে ইন্ডিকেশন বলেন বা কন্ট্রা ইন্ডিকেশন বলেন এইসব ব্যাপারে ডিটেলস পড়াশোনা করা হচ্ছে আপনার এমবিবিএস বিডিএস ডাক্তাররা। এই ব্যাপারগুলো তো তাদের একাডেমিক ডিএনএ বা ম্যাথস বলেন তাদের তো একাডেমিকে নাই, তো তারা তো এগুলো জানবে না। তৃতীয় দাবি স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণের পাশাপাশি পৃথক স্বাস্থ্য কমিশন গঠন করে 7ম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতি বছর 4-5 হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখা ছাড়াও বিসিএসএ চিকিৎসকদের বয়সসীমা 34 বছর করতে হবে। চতুর্থ দাবি সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ম্যাথস ও মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। পাশ করা ম্যাথস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিতে হবে এবং সর্বশেষ দাবি চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের ডাক্তাররা যে চিকিৎসার সর্বমূল জানে, এটা সাইড ইফেক্ট কি হইতে পারে এটা জানে, ডিএমএফ ডাক্তার সেটা জানে না। ওরা হয়তো প্রান্তিক জনগণকে নামে চিকিৎসা দিতে পারে, কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী খারাপ দিক আছে। এর জন্য আমরা চাইবো যে কালকে রায়ে যেন ডাক্তারদের পক্ষে দিকগুলো আসে। ফারদিন সানি, দেশ রূপান্তর।